প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার নেতৃত্বে তার সমর্থনে এবার বাইক মিছিল। আর যেখানে বাইক মিছিলে সাধারণ মানুষ থেকে শুরু করে সিপিআইএম এর উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আর এতেই নির্বাচনী প্রচারের রণকৌশল বলেও মনে করছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। তবে নির্বাচনী প্রচারের শেষ বেলায় তুঙ্গে রাজনৈতিক পারদ। সোমবার যাদবপুর বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সমর্থনে আয়োজিত হয় বিশাল বাইক মিছিল। লাল ঝান্ডায় মুড়ে ফেলা হয় গোটা এলাকা। স্লোগান আর কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে প্রচারের ময়দানে অভিনব চমক দিল বরাহনগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ। ভোটারদের মন কাড়াতে এবার সন্দেশ দিয়ে তৈরি করা হলো প্রতীকী ইভিএম। আর সেই মিষ্টি ইভিএম দেখিয়ে সাধারণ মানুষকে বিজেপির বোতাম টেপার কায়দা বুঝিয়ে দিচ্ছেন তারা। প্রচারে এই ভিন্ন মেজাজে সরগরম শহর এবং শহরতলি বলা যেতে পারে। নির্বাচনের শেষ মুহূর্তে একের পর এক রাজনৈতিক দলগুলো তাদের নয়া কৌশল, নয়া প্রচারের অঙ্গিভঙ্গি দেখা যাচ্ছে। আজ প্রচারের শেষ দিন, এরপরেই আগামী 29শে এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফায় বিধানসভা নির্বাচন। আর তার আগেই এবার সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সমর্থনে একদিকে বিশাল বাইক মিছিল, বাইক র্যালি, অপরদিকে বিজেপি প্রার্থী সজল ঘোষ তার নেতৃত্বে বরাহনগরেও দেখা যাচ্ছে বিভিন্ন নতুন কৌশলে, নতুন কায়দায় মিছিল, অভিনব কায়দায় প্রচার। আর সেখানেই কিন্তু সাধারণ মানুষ ঠিক কোন দিকে ঝুঁকবে আগামী 4 মে সেই খবর বা সেই ফলাফল কিন্তু আমাদের প্রত্যেকের নজর রয়েছে। আমার নাম্বার হচ্ছে 2, তাই তিনি মানুষকে আবেদন জানাচ্ছেন এর মাধ্যমে ভোট দিতে। এই দেখুন 2 নম্বরে আপনি বোতাম টিপবেন, যেই বোতাম টিপবেন অমনি আওয়াজ হচ্ছে, মিষ্টিমুখ হয়ে গেল, বিসর্জন কমপ্লিট তৃণমূলে। আর বাকি পোর্শনটা উনি রেখেছেন, বলেছে জনগণ ভাগ করে খেয়ে নিল। এই একটা উদ্ভাবনী সৃষ্টি, মানে এটা সত্যিই ভালোবাসা, যে মানুষ ভালোবেসে কত কি করতে পারে তার ভালোবাসার মানুষের জন্য। সৌরভদার এই কাজ সেটাকে আরেকবার প্রমাণ করছে।